সো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের বহরমপুরের আর্মি র্যালি যে হতে চলেছে অগ্নিবীরের, তার পোস্ট কি রয়েছে, এজ কোয়ালিফিকেশান কি রয়েছে, কোয়ালিফিকেশানের ডিমান্ড কি রয়েছে, হাইট ওয়েট সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওতে আজকে বোঝাবো। প্রিভিয়াস ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর এআরওর সমস্ত ডিটেলস বুঝিয়েছিলাম কারা অ্যাপ্লাই করতে পারবে। এবার আজকের এই ভিডিওতে বহরমপুর চলো দেখা যাক। দেখার জন্য কি করতে হবে, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন করতে হবে। স্ক্রল ডাউন করে তোমরা সোজাসুরি নিচে আসবে, নিচে এসে এই পোর্শনটা দেখো, জেসিও অগ্নিপথ এন্ট্রি ভিউ অল, এইখানে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশানের প্রত্যেক কটা ভারতবর্ষের যত জোন রয়েছে, যত জেলা রয়েছে, যত রাজ্য রয়েছে, সবার এখানে নোটিফিকেশান দেওয়া আছে। আমরা স্ক্রল ডাউন করে নিচে আসব, একদম সোজা নিচে এসে দেখো এখানে তোমরা দেখতে পারবে কলকাতার বহরমপুর। দেখো কলকাতার বহরমপুর এখানে দেওয়া রয়েছে, কলকাতার বহরমপুর এইখানে নোটিফিকেশানের উপরে আমরা কি করব, ক্লিক করব। যেই ক্লিক করে আগের নোটিফিকেশানটা ডাউনলোড করে নেব। এইখানে স্পষ্ট তোমাদের বুঝিয়ে দিই এই অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে কি কি মেনশন করা রয়েছে। দেখো রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর। ওকে, এবার এইখানে অনলি ফর আনম্যারিড মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবার এইখানে দেখো তোমাদের 12 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত আবেদন ডেটটা রয়েছে, অনলাইন আবেদন করতে পারবে। তারপরে তোমাদের পরীক্ষা জুন 2025 তোমাদের পরীক্ষা এক্সপেক্টেড, এইখানে ডেটটা মান্থটা লিখে দেওয়া হয়েছে। কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন জেলার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। দেখো মুর্শিদাবাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, নদিয়ার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, বীরভূমের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর এইখানে যে রিক্রুটমেন্ট অফিস রয়েছে সেটা বহরমপুর এআরও রয়েছে। ওকে, জেলা তোমাদের বলে দিয়েছি, বহরমপুর এআরওতে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, অনলি ফর মেল ক্যান্ডিডেট আনম্যারিড। ওকে, আনম্যারিড যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেম সবার এআরওর মধ্যে সেম চেয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। চলো ভালোভাবে বুঝিয়ে দিই। প্রথম অগ্নিবীর জেনারেল ডিউটি জিডি পোস্টে তোমাদের বয়স 17.5 থেকে 21-এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে SC ST OBC কোনো ছাড় নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 পাস চেয়েছে, কিন্তু 10 পাসের সাথে পাসিং যে মার্কশিট সেটা পার্সেন্টেজ 45%, 10-এ তোমাদের 45% মার্কস থাকতে হবে। প্রত্যেক কটা সাবজেক্টে 33% মার্কস থাকতে হবে। ঠিক আছে, নোট, যদি ড্রাইভিং রিলেটেড পোস্টে অ্যাপ্লাই করে থাকো তাহলে LMB ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর গোর্খাস ক্যাটেগরি যদি থাকো তাহলে সিম্পল 10 পাস, কোনো পার্সেন্টেজ ডিমান্ড নেই। ঠিক আছে, নেক্সট আমরা এবার দেখব অগ্নিবীর টেকনিশিয়ানে এইখানে 12 পাস থাকতে হবে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ সাবজেক্ট, এটার মধ্যে 50% মার্কস থাকতে হবে অল ওভার মিলিয়ে, আর প্রত্যেক সাবজেক্টের মধ্যে 40% মার্কস থাকতে হবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে। নেক্সট আরও এখানে অপশান দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি তোমরা 12 পাস থাকো তাহলে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ from any recognized state education board, central education board, include NIOS and ITI course, minimum 1 year required field with NSQF level 4। ঠিক আছে, নেক্সট দেখো এখানে যদি তোমরা 2 বছরের ITI বা ডিপ্লোমা করে থাকো এই কোর্সের উপরে, মেকানিক্যাল মোটর ভেহিকল মেকানিক, ডিজেল, ইলেকট্রনিক মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ড্রাফটম্যান অল টাইপ, সার্ভেয়ার, जियो इन्फॉर्मेटिक असिस्टेंट, इंफॉर्मेशन एंड कम्युनिकेशन टेक्नोलॉजी सिस्टम मेंटेनेंस, इंफॉर्मेशन टेक्नोलॉजी, मैकेनिक कम ऑपरेटर, इलेक्ट्रिक कम्युनिकेशन सिस्टम, वेसल्स नेविगेटर, मैकेनिक इंजीनियरिंग, इलेक्ट्रिकल इंजीनियरिंग, इलेक्ट्रॉनिक्स इंजीनियरिंग, ऑटोमोबाइल इंजीनियरिंग, कंप्यूटर साइंस एंड कंप्यूटर इंजीनियरिंग, ইনস্ট্রুমেন্ট টেকনোলজিস। যদি এই কটা টপিকের উপরে সাবজেক্টের উপরে তোমরা ITI বা ডিপ্লোমা 2 বছরের করে থাকো তাহলে সিম্পল 10 পাস থাকতে হবে, আর মার্কস পার্সেন্টেজ 50%। ওকে, চলো আর 3টে পোস্ট এখানে বেঁচে আছে। অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল, 12 পাস, 60% মার্কস, প্রত্যেক কটা সাবজেক্টের মধ্যে 50% মার্কস থাকতে হবে। আর্টস, কমার্স, সায়েন্স তিনটের মধ্যে থেকে যে কোনো একটা স্ট্রিম থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, 17 থেকে 21 বছর বয়স। অগ্নিবীর ট্রেডম্যান 10 পাস,
এর মধ্যে 10 পাস ডিমান্ড চেয়েছে, প্রত্যেক কটা সাবজেক্টের মধ্যে 33% মার্কস থাকতে হবে, 17.5 থেকে 21 বছর এজ লিমিট চেয়েছে। অগ্নিবীর ট্রেডম্যানস 8 পাস, সিম্পল 8 পাস নাম্বার এইখানে দেখো 33% মার্কস চেয়েছে, 17.5 থেকে 21 বছর এখানে ডিমান্ড চেয়েছে, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ দেখো, যাদের ডেট অফ বার্থ 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 পর্যন্ত আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবার এইখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রিল্যাক্সেশন দেখো, যারা স্পোর্টস কোটাতে আছে হাইট 2 সেন্টিমিটার ছাড়, চেস্ট 3 সেন্টিমিটার ছাড়, ওয়েট 5 সেন্টিমিটার ছাড়, প্যারা 6 পুরো ডিটেলস দেওয়া আছে এইখানে। এবার নর্মাল গোর্খাস যারা আছে হাইট 157 সেন্টিমিটার, চেস্ট 77 সেন্টিমিটার, ট্রিপলস অ্যান্ড রিকগনাইজ ট্রিপলস এরিয়া 162 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা নেক্সট দেখো এখানে মার্কসের ছুট দেওয়া আছে, স্পোর্টসম্যান ক্যাটেগরি, এসওএস, যারা এক্স সার্ভিসম্যান, যারা আর্মির ছেলেমেয়েরা আছে তাদের জন্য পরীক্ষায় কত কত পার্সেন্ট কোন কোন পোস্টে এক্সট্রা নাম্বার পাবে এখানে দেওয়া রয়েছে, সেটা তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। ওকে, চলো স্ক্রল ডাউন করে এবার একটু নিচে আসবো। চলো এইখানে তোমাদের স্যালারিটা বলে দিই, 4 বছরের জব, প্রথম বছর 30,000 করে প্রত্যেক মাসে পাবে, সেকেন্ড বছর 33 করে প্রত্যেক মাসে, থার্ড বছর 36,500 করে প্রতি মাসে, আর লাস্ট ফোর্থ বছর 40,000 করে প্রতি মাসে। ওকে, চলো প্রথম ভিডিওতে তোমাদের ব্যারাকপুর এআরওর পুরো সমস্ত ডিটেলস বুঝিয়ে দিয়েছি, 2 নম্বর এই ভিডিওর মাধ্যমে তোমাদের বহরমপুর পুরো ডিটেলস বুঝিয়ে দিয়েছি। এবার তোমাদের আমি নেক্সট ভিডিওতে বোঝাবো কলকাতার কত এআরও রয়েছে, তার ডিটেলস কি রয়েছে, তাছাড়া উমেন মিলিটারির ডিটেলসটা বোঝাবো, উমেন মিলিটারিদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। তো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। চলো দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।